অন্ধ লোকের পকেট কাটা একদম রিস্ক নাই। যাক বাবা, পকেটের মধ্যে মেলাগুলো টাকা আসলো। বেটির বাড়ির জামো ট্রেন ব্যান কখন আসে আল্লাহ ভালো জানে। হাই হাই, এই লোক কি কাজ করলো? একজন অন্ধ লোকের পকেট কাটলো। কি রে আবুল, তুই যে এই অন্ধ লোকের পকেটের থেকে টাকা লিলু, তোর কিন্তু এই কাজটা করা ঠিক হলো না। আমি ওই লোকের পকেটের থেকে কখন টাকা লিছি? আপনি কিন্তু হুজুর মিশে মিশে একটা কথা করছেন। শোন, লোকটা চোখে দেখে না দেখে তার পকেটের থেকে তুই টাকা চুরি করলু। আর ওই লোক যদি চোখে দেখলো হিনি, তাহলে কি তুই টাকা চুরি করে পারলু হিনি? এতক্ষণ তুই এটি খাড়া হয়েই থাকার পারলু না হিনি, এতক্ষণ তুই গণধোলাই খালু হিনি। হুজুর, এখন আপনি বুঝতে পারছেন আমি কৃষক ওই অন্ধ লোকের পকেটের থেকে টাকা চুরি করছি? ওই লোক তো আমাকে দেখেনি, আর ওই লোক কারো কাছে বিচারও দেওয়ার পারবি না। ওই অন্ধ লোক তোক না দেখলেও আল্লাহ কিন্তু তোক ঠিকই দেখছে। তুই আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিবু? ধরা তোর একদিন পড়াই লাগবি। তুই মাটির নিচে যায় চুরি কর আর পানির গভীরে যায় চুরি কর, আল্লাহ কিন্তু সব জায়গাতেই আছে। আল্লাহ সগলি কি দেখতে পায়, কিন্তু আমরাই আল্লাহ দেখতে পাই না। হুজুর, আপনি আমাকে হাসালেন। আপনি আমার 4টে প্রশ্নের উত্তর দেন তো। কি তোর 4টে প্রশ্ন, কত শুনি? 1 নাম্বার, আল্লাহ যদি সগলিক দেখতে পায়, তাহলে আমরা কৃষক আল্লাহ দেখতে পাই না। 2 নাম্বার, আল্লাহ না দেখে কৃষক আপনি আল্লাহ বিশ্বাস করবে করছেন। 3 নাম্বার, জিন জাতি আর ইবলিস এরা হচ্ছে আগুনের তৈরি। আপনি এখন কোন আগুনের তৈরি হয়ে কিভাবে এরা দোজকের আগুনে জ্বলবি? 4 নাম্বার, শুনছি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ হয় না। তাহলে আমি যে ওই লোকের পকেটের থেকে টাকা চুরি করছি, এটাও তো আল্লাহর হুকুমেই করছি। তাহলে হুজুর আপনিই কন, আমি কৃষক শাস্তি পামো? এলে ভুলভাল কথা জান কোয়েন না হুজুর। কি ব্যাপার, আপনি হামাক মারলেন কৃষক? আপনার সাথে আমি কি করছি? আপনার নামে আমি বাসার কাছে বিচার দেব, দেখেন হিনি হামাক মারার পরিণতি কি হয়। আরে যা যা, জাহাপানের কাছে বিচার দেব দে, পরে দেখ মোহিনী। জাহাপানা, হামাকের মসজিদের হুজুর হামাক চোয়ার মারছে, আমি আপনার কাছে আর বিচার চাই। কি কোষ, হুজুর তোক চোয়ার মারছে? হুজুর কৃষক তোক চোয়ার মারলো, সেটা হুজুরক ডাকেই শোনা হবি। যদি কোনো কারণ ছাড়া হুজুর তোক মারে, তাহলে হুজুরের শাস্তি অবশ্যই হবি। আর যদি কোনো কারণ থাকে, তাহলে কিন্তু তোর শাস্তি হবি। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, আপনি হুজুরক ডাক দেই শোনেন। হুজুর হামাক মিছেই মিছেই মারিছে। হুজুর, আপনি এই অসহায় ব্যক্তি কৃষক মারছেন, আপনার তো এর জন্যে অবশ্যই শাস্তি পাওয়া লাগবে। আপনি হুজুর মানুষ, আপনার নামে এই রকম রিপোর্ট আমরা তো কোনোদিন আশাই করিনি। আপনি হামাগের সমাজের একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। আপনার নামে এগুলো কথা শোনার জন্য আমি কিন্তু প্রস্তুত আসলাম না। জি জাহাপানা, আমি ওর 4টে প্রশ্নের উত্তর দিছি। আমি তো মারার উদ্দেশ্যে মারিনি। থাপ্পড় দিয়ে কিভাবে আপনি প্রশ্নের উত্তর দিলেন? আর প্রশ্নগুলোই বেন কি আসলো? আর উত্তরই আপনি কেমনে থাপ্পড় দিয়ে দিলেন, সেটা না বুঝে দেন তো। আবুলের 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ সব জায়গা থাকলেও তাক দেখা যায় না কৃষক। এই প্রশ্নের উত্তর হলো, থাপ্পড়ের আঘাত সে পাছে, কিন্তু আঘাতের অস্তিত্ব যদি থাকে, তাকে দেখা যায় না কৃষক। আঘাতের অস্তিত্ব থাকা সত্ত্বেও তাক দেখা যায় না, তেমনি আল্লাহর অস্তিত্ব থাকা সত্ত্বেও আল্লাহ দেখা যায় না। 2 নম্বর প্রশ্ন, আল্লাহকে না দেখে কৃষক আমরা আল্লাহকে বিশ্বাস করব? এই প্রশ্নের উত্তর হচ্ছে, চোখে না দেখেও যদি ব্যথার কথা বিশ্বাস করা যায়, তেমনি আল্লাহ না দেখেও বিশ্বাস করা যায়। এর আরও একটা বড় প্রমাণ আছে। মানুষ কোনো বড় বিপদে পড়লে সে তার মহান সৃষ্টিকর্তাকে ডাকে, অন্য কাউকে ডাকে না। 3 নম্বর প্রশ্ন, জিন জাতি আগুনের তৈরি হয়েও দোজখের আগুনও কিভাবে জ্বলবি? এই প্রশ্নের জবাব হলো, মানুষ তো মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে যদি মাটি ধ্বংস করতে পারে, ঠিক তেমনি জিন হচ্ছে আগুনের তৈরি। আগুনের তৈরি হলেও আগুনই তাক ধ্বংস করবি।
সর্বশেষ 4 নাম্বার প্রশ্ন, আল্লাহর ইচ্ছা ছাড়া যদি কোনো কিছু না ঘটে তাহলে মানুষের কৃতকর্মের জন্যে মানুষও কৃষক শাস্তি পাওয়া লাগবে। এই প্রশ্নের জবাব হলো, আল্লাহর ইচ্ছাতেই যদি সব হয় তাহলে আমি যে অক মারছি এটাও হচ্ছে আল্লাহরই ইচ্ছাই। সুতরাং এই ব্যাপারে অভিযোগ করার কি আছে জাহাপানা? এই অভিযোগের যদি বিচার হয়, আমার যদি শাস্তি পাওয়া লাগে, তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল দুটোই হবি। মানুষ স্রষ্টার সৃষ্টি বলেই তার দৈহিক গতিবিধি এবং মানসিক বৃত্তি ও বুদ্ধিমত্তা সীমিত। মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর দেওয়া জ্ঞানের ওপর মানুষ কোনো প্রকারের জ্ঞান অর্জন করবে পারবি না। আল্লাহ তার কুদরতের সামান্য কিছু জ্ঞান মানুষের মাথার মধ্যে দিয়েছে। সুতরাং সবই আল্লাহর কুদরত। আমরা যদি কেবল মিথ্যাকে দূর করে সত্যকে গ্রহণ করবে পারি, তবেই তো স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্য সার্থক হবি জাহাপানা। এতক্ষণ যে কথা শুনলাম তাতে আমি বুঝতে পারলাম হুজুর আসলে আবুলক শাস্তি দেওয়ার উদ্দেশ্যে মারেনি। হুজুরক বাদ দিয়ে আবুলকই শাস্তি দেওয়া লাগবে। বাবা আবুল, দোষ তো তোমার, তোমার 20,000 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমি গরিব মানুষ জাহাপানা, আমি এত টাকা কুটি থেকে দেবো, আপনি আমাকে মাফ করে দেন জাহাপানা। কোনো মাপ হবি না, শাস্তি তোর পাওয়াই লাগবি। তুই যে অন্যায় করছু, এই অন্যায়ের শাস্তি তোর অবশ্যই পাওয়া লাগবি। এবারের মতো আবুলক মাফ করে দেন। এরপরে যদি এরকম কাজ করে তাহলে ওর কঠিন শাস্তি পাওয়া লাগবি। দেখ আবুল দেখ, তুই যার বিরুদ্ধে নালিশ করছু তাই তোকে বাঁচানোর জন্য কত চেষ্টা করিচ্ছে, এটাই হচ্ছে আল্লাহ ভীরুতা। এখন থেকে প্রত্যেকটা কাজ করবু আল্লাহ সন্তুষ্টির জন্যে, না হলে শাস্তি পাওয়া লাগবি। দুনিয়াতেও শাস্তি, আখেরাতেও শাস্তি। কথাটা যান মনে থাকে। জাহাপানা, আমি আর কোনোদিন মানুষের সাথে অন্যায় কাজ করবো না। এখন থেকে আমি ভালো হয়ে যাবো জাহাপানা। ঠিক আছে, এখন থেকে হালালভাবে ইনকাম করবো। দেখবু তোকে আর কেউ খারাপ নজরে দেখবি না।